একটুখানি কথামৃত। ঠাকুর ভক্ত সঙ্গে বারান্দায় বসিয়া আবার কথা কহিতেছেন। ঠাকুর বিদ্যা অভিনেতার প্রতি বলিলেন, আত্মদর্শনের উপায় ব্যাকুলতা, কায় মনোবাক্যে তাকে পাবার চেষ্টা। যখন অনেক পিত্ত জমে তখন নেবা লাগে, সকল জিনিস হলদে দেখায়। হলদে ছাড়া কোনো রং দেখা যায় না। তোমাদের যাত্রাওয়ালাদের ভিতর যারা কেবল মেয়ে সাজে তাদের প্রকৃতি ভাব হয়ে যায়। মেয়েকে চিন্তা করে মেয়ের মতো হাবভাব সব হয়। সেরূপ ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তারই সত্তা পেয়ে যায়। মনকে যে রঙে ছোপাবে সেই রঙে হয়ে যায়। মন ধোপা ঘরের কাপড়। বিদ্যা বললেন, তবে একবার ধোপা বাড়ি দিতে হবে। ঠাকুর বললেন, হ্যাঁ, আগে চিত্তশুদ্ধি, তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখো তবে সেই রং হবে। আবার যদি সংসার করা, যাত্রাওয়ালার কাজ করা এতে ফেলে রাখো তাহলে সেই রকমই হয়ে যাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতেই কলকাতা হইতে হরি, নারায়ণ, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত অধ্যাপক রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। বাড়িতে বনিবনা না হওয়ায় শ্যাম্পু করে আলাদা বাসা করিয়া স্ত্রীপত্র লইয়া আছেন। লোকটি ভারী সরল। এখন বয়স 29-30 হবে। শেষ জীবনে তিনি এলাহাবাদে বাস করিয়াছিলেন। 58 বৎসর বয়সে তার শরীর ত্যাগ হইয়াছিল। তিনি ধ্যানের সময় ঘণ্টা, নিনাদ প্রভৃতি অনেক রকম শুনিতে ও দেখিতে পাইতেন। ভুটান, উত্তর পশ্চিমে ও নানা স্থানে অনেক ভ্রমণ করিয়াছেন। ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতে আসিতেন। হরি, স্বামী তুরীয়ানন্দ তখন তার বাগবাজারের বাড়িতে ভাইয়ের সঙ্গে থাকিতেন। জেনারেল অ্যাসেম্বলিতে প্রবেশিকা পর্যন্ত পড়িয়া আপাতত বাড়িতে ঈশ্বর চিন্তা, শাস্ত্রপাঠ ও যোগাভ্যাস করিতেন। মাঝে মাঝে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে আসিয়া দর্শন করিতেন। ঠাকুর বাগবাজারে বলরামের বাটিতে গমন করিলে তাহাকে কখনো কখনো ডাকিয়া পাঠাইতেন। ঠাকুর ভক্তদের প্রতি বলিলেন, বুদ্ধদেবের কথা অনেক শুনেছি। তিনি 10 অবতারের ভিতর একজন অবতার। ব্রহ্ম অচল, অটল, নিষ্ক্রিয় বোধস্বরূপ। বুদ্ধি যখন এই বোধে স্বরূপ লয় তখন ব্রহ্মজ্ঞান হয়, তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। ন্যাংটা বলতো, মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় বোধ স্বরূপে। যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না। ব্রহ্মজ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে তবেই অহং নিজের বশে আসে। তা না হলে অহংকে বশ করা যায় না। নিজের ছায়াকে ধরা শক্ত। তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধ হাতের মধ্যে থাকে। ভক্ত বললেন, ঈশ্বর দর্শন কিরূপ? ঠাকুর বললেন, থিয়েটারে অভিনয় দেখো নাই? লোক সব পরস্পর কথা করছে। এমন সময় পর্দা উঠে গেল। তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, আর বাহ্য দৃষ্টি থাকে না। এরই নাম সমাধিস্থ হওয়া। আবার পর্দা পড়ে গেলে বাইরে দৃষ্টি, মায়া রূপ যবনিকা পড়ে গেলে আবার মানুষ বহির্মুখ হয়। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি বলিলেন, তুমি অনেক ভ্রমণ করেছ, সাধুদের কিছু গল্প করো। বন্দ্যোপাধ্যায় ভুটানে 2 যোগী দেখিয়াছিলেন। তাহারা আদসের নিমের রস খান, এইসব গল্প করিতেছেন। আবার নর্মদা তীরে সাধুর আশ্রমে গিয়াছিলেন। ঠাকুর বললেন, দেখো, সাধুদের ছবি ঘরে রাখতে হয়, তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয়। বন্দ্যোপাধ্যায় বললেন, আপনার ছবি ঘরে রেখেছি, আর পাহাড়ে সাধুর ছবি, হাতে গাঁজার কলকেতে আগুন দেয়া হচ্ছে। ঠাকুর বললেন, হ্যাঁ, সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়। ছোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয়, তাই তোমাদের বলি, সর্বদাই সাধু সঙ্গ দরকার। সংসারের জ্বালা তো দেখছো, ভোগ নিতে গেলেই জ্বালা। চিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করছিল। সাধু সঙ্গে শান্তি হয়। জলে কুমির অনেকক্ষণ থাকে, একবার জলে ভাসে নিঃশ্বাস লিমার জন্য, তখন হাঁপ ছেড়ে বাঁচি। যাত্রাওয়ালা বললেন, আগে আপনি ভোগের কথা যা বললেন তা ঠিক। ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয়। মনে কত রকম কামনা বাসনা উঠছে, সব কামনাতে তো মঙ্গল হয় না। ঈশ্বর কল্পতরু, তার কাছে যা কামনা করে চাইবে তা এসে পড়বে। এখন মনে যদি উঠে ইনি কল্পতরু,
আচ্ছা দেখি বাঘ যদি আসে। ভাগ্যে মনে করতে বাঘ এসে পড়ল আর লোকটাকে খেয়ে ফেলল। ঠাকুর বললেন, হ্যাঁ ওই বোধ যে বাঘ আসে। আর কি বলবো, ওই দিকে মন রেখো, ঈশ্বরকে ভুলো না। সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দেবেন। আর একটি কথা, যাত্রা শেষে কিছু হরিনাম করে ওঠো, তাহলে যারা গায় এবং যারা শুনে সকলে ঈশ্বর চিন্তা করতে করতে নিজ নিজ স্থানে যাবে। যাত্রাওয়ালারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। জয়তু শ্রীরাম ও কৃষ্ণ।